হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে থেকে বলা যায় যে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, কালকে যে লাইভে তোমরা দেখেছো সব কটা সার্মের কি পরিস্থিতি ছিল, সব মানে কি বলবো, মানে প্রত্যেকটা ক্যাতা ক্যাত লাথি খেয়েছে কালকে, মানে একদম উত্তম মধ্যমভাবে খেয়েছে। তো সেখানে আমাদের 49 কালকে উঠেছিল, কালকে উঠে একটাই বক্তব্য, আমি এরকম কিছু বলিনি, আমি এরকম কিছু করিনি, আপনি আমার ভিডিও যে দেখেননি, আপনি শুধু থাম্বনেল দেখে কথা বলছেন। মানে আমি সত্যি কথা বলবো, কালকে ওর পরিস্থিতি দেখে আমার হাসি পাচ্ছিল। মানে দেখুন, মানে কি বলে না, নরম মাটিতে সব আঁচড়াতে খুব সুবিধা হয়, কিন্তু শক্ত মাটিতে আঁচড় কাটতে গেলে মানে বিড়াল কিন্তু ভয় পায়। শক্ত মাটিতে আঁচড় কাটতে ভয় পায়, নরম মাটিতে দেখবেন বিড়াল খুব সুন্দরভাবে আঁচড় কাটে। তো এদের অবস্থা হয়েছে তাই। দিনের পর দিন সুতপাকে একটা নরম মাটি পেয়ে কনস্ট্যান্ট 3টে করে দিনে ভিডিও করে সুতপার পিন্ডি চটকিয়ে এই জায়গায় চ্যানেলগুলোকে গ্রো করেছে। এই 49, এই 63, কাল দুটো লাতখড়িরই কালকে দেখেছেন কি পরিস্থিতি। কালকে লাতখড়গুলো উঠেছে, বলছে আমার না ওঠার ইচ্ছা ছিল না, আমি ভাবছিলাম আমি চুপচাপ শুনবো, কিন্তু ওর কোনো কিছু করার ইচ্ছা থাকে না, জানেন, ওর কোনো কিছু করার ইচ্ছা থাকে না। ওর কাউকে নিয়ে ভিডিও, আমাদের ভিডিও ও দেখে না, কিন্তু আমাদের ভিডিও যখনই ওর উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয় ঠিক সুন্দর করে উত্তর দিয়ে দেয়। মিলির ভিডিও দেখে না, কিন্তু মিলিকে নিয়ে যখন কথা বলার হয় ঠিক কিন্তু 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, ঠিক ওর মধ্যে কিন্তু ওর বক্তব্যটা পেশ করে দেয়, কিন্তু ও ভিডিও দেখে না, ও ভিডিও না দেখেই বক্তব্য পেশ করে। মানে এমন কি বলবো, সত্যিটা স্বীকার করার মুরদ নেই। কালকে দেখেছেন পরিস্থিতি, যে ম্যাডামকে বলছেন যে উনি ওর ভিডিও দেখেননি, উনি বারবার বলছেন আমি ভিডিও দেখেছি, তুমি কি বলতে চেয়েছো আমি বুঝেছি, দরকার হলে আমি ক্লিপিংস তুলে দেব, কমিউনিটিতে আমি তোমাদের ক্লিপিংসগুলো তুলে দেখাবো, কোথায় কোথায় তোমরা বলেছো যে যদি এই ঝিঙ্কুর সঙ্গেই যদি ও রিলেশন করে, তাহলে ঝিঙ্কুর থেকে ওই মানে এর থেকে তোর মায়ের কাছে বাচ্চাটা দিয়ে দেওয়াই ভালো, এরকম একটা কথা উঠেছে। এবার ও বলছে যে আমি উদাহরণ দিতে গিয়ে এইটা বলেছি, আমি ওইটা করতে গিয়ে আমি এইটা করেছি, আমি এইটা বলতে গিয়ে আমি ওইটা বলেছি। মানে এই রকম অবস্থা। আজকে আবার বসেছে, তাহলে বলছে, আজকে বলছে তাহলে কি নাম না নিয়ে নোংরামি করলে সেটা নোংরামি নয়? তার মানে নাম না নিয়ে যারা নোংরামি করছে তারা ঠিক, আমরা তাহলে বেঠিক। আমরা বেঠিক। এবার সেখানে সৌমিদিকে আবার টেনে নিয়ে আসলো। তোমরা সবাই জানো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, যে এই বলদি ঢেপি সৌমিদির ছেলেকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে, সেখানে নোংরা থেকে নোংরা কথা বলেছে, এবং সৌমিদি সেটা নিতে পারেনি। স্বাভাবিক একটা মাকে যদি তার ছেলে, যারা ভদ্রভাবে তাদের ছেলে মেয়েকে মানুষ করছে, যারা সম্পর্কগুলোকে প্রপার মেনটেন করে, মানে বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক, যারা প্রপার ফ্যামিলি বন্ডিংগুলো মেনটেন করে চলে, তাদের সেই সব ফ্যামিলিতে যদি কেউ বলে মা হচ্ছে ছেলের গার্লফ্রেন্ড, সেই মা কখনো সহ্য করতে পারে? যতই সৌমিদি ঠান্ডা মেজাজের মানুষ হোক না কেন, সেখানে সৌমিদি যে কোনো সময় নোংরা ভাষা বলে না, সেই সৌমিদি পর্যন্ত বেশ্যা বলতে বাধ্য হয়েছে। কতটা ওনার মনের মধ্যে গিয়ে লেগেছে বলুন তো কথাটা, যে আজকে উনি ওই ধরনের কথা বলতে বাধ্য হয়েছে এই জানোয়ারগুলোকে। এই জানোয়ারটা তো সেদিনকে যা পেরেছে সৌমিদিকে বলেছে, ওই ঢেপির হয়ে। ও দেখেইনি ঢেপির ভিডিও, এই ইতরটা ঢেপির ভিডিও দেখেইনি। ঢেপি কি বলেছে সেখানে? ঢেপি বলছে যা বলেছি আমি ঠিক বলেছি, মিন্স সৌমিদি বলেছে আমার ছেলে যতদিন কোনো গার্লফ্রেন্ড না করছে ততদিন আমি ছেলের সঙ্গে ঘুরছি, ছেলে যখন গার্লফ্রেন্ড পাবে তখন ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে। সেই জন্য ও বলেছে, তার মানে মা গার্লফ্রেন্ডের প্রক্সি দিচ্ছে।
বলুন তো আপনারা এরকম ধরনের কথা বলেন না? দেখো না এখনো ছেলে তো প্রেম টেম করলো না, সর্ব জায়গায় আমাকে নিয়েই যায়। আমি বলি যে আরে একটা প্রেম কর এরকম বলেন না? কোনো মায়েরা তাদের ছেলে মেয়েকে বলেন না? বলেন না? তার মানে কি? তার মানে ছেলের জায়গায় সেই ছেলেকে আপনি গার্লফ্রেন্ডের প্রক্সি দিচ্ছেন, এটা বোঝায়। সেখানে যদি সৌমিদি বলে যে তার মানে তুইও তোর মেয়েকে যেহেতু তোর মেয়েও প্রেম করে না, তাহলে তোর স্বামী নিশ্চয়ই তাহলে তার বয়ফ্রেন্ডের প্রবলেমটা আর কি, মানে বয়ফ্রেন্ডের প্রক্সি দিচ্ছে, সেরকমই তো ব্যাপারটা, সেরকমই ব্যাপার। সেখানে ইতর বলছে সৌমিদিকে বলছে তার মানে সৌমিদি অল্প বয়সে লেট ম্যারেজ করেছে, সৌমিদির লেট ম্যারেজ, পড়াশুনো করেছে, তার মানে সৌমিদির কি ছিল? বাবার সাথে সৌমিদির রিলেশন ছিল। ভাবুন, সৌমিদির তাহলে নিশ্চয়ই বাবার সাথে রিলেশন ছিল, বাবার সাথে মারাতো, তাই জন্য চুলচুলানি পুরপুরানি ওঠেনি, শান্ত ছিল বডি, মানে শরীরটা শান্ত ছিল, যা যা চুলচুলানি পুলপুলানি হয়েছে বাবা মিটিয়ে দিয়েছে। সেই কারণে পড়াশুনো একেবারে কমপ্লিট করে গিয়ে সৌমিদি বিয়ে করেছে। আর ওর বাবা ওকে চুলচুলানি মিটাতে দিত না, কারণ ওর বাবার কাছ থেকে ও পেত না আর কি কোনো কিছু। মানে সত্যি কথা বলবো, এগুলো বিশ্লেষণ করতেও না ঘেন্না বোধ হয়, বিশ্লেষণ করতেও ঘেন্না বোধ হয় যে সমালোচনার জগৎ আজকে কোন জায়গায় এসে নেমেছে, যে বাবা মা সম্পর্কে এই ধরনের আলোচনাকে আমাদের বিশ্লেষণ করে বলতে হচ্ছে। ভাবুন তো কতটা লজ্জাজনক। আপনারা কোনোদিনও আপনাদের বাবা মাদের সঙ্গে এই ধরনের বাবা মাকে নিয়ে আলোচনা করবেন ভেবেছেন? কিন্তু এইসব নোংরা ছোট লোক ইতরগুলো সেগুলো ভাবে, এই বজ্জাতগুলো সেগুলো ভাবে। সেখানে বলছে আমার বাবা আমাকে মেটায়নি, সেই কারণের জন্য ওর চুলচুলানি এত বেশি ছিল, ও মাধ্যমিকও পাস না করে ও চুলচুলানি মেটানোর জন্য ওই পোষ্য পাঠাটাকে, যেটাকে এখন পোষ্য পাঠা মানে বানিয়ে রেখেছে, ছেড়ে দিলেও ভ্যাবা, বেঁধে রাখলেও ভ্যাবা, ওই পোষ্য পাঠাটার কোনো কাজ নেই। সকাল থেকে একটাই কাজ, ওর বউয়ের পাছায় হাওয়া দেওয়া, এটাই হচ্ছে ওর কাজ, ওই পাঠাটা। নালে বলুন না, নিজের বয়স্ক মাকে একটা ফ্ল্যাটে একা ফেলে রেখে এসে বউয়ের পাছায় বউকে খুশি করার জন্য, ওখানে কিন্তু ফ্ল্যাট রয়েছে তার, সেই ফ্ল্যাট ফেলে রেখে এসে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে বউকে খুশি করার জন্য, যাতে ওখানে থাকলে মায়ের দায়িত্ব পালন না করতে হয়, বউকে নিয়ে ওখান থেকে কেটে পড়েছে এই পোষ্য পাঠা। কেটে পড়ে আলাদা জায়গায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে পোষ্য পাঠা বউয়ের পাছায় হাওয়া দিচ্ছে, এবং তার সাথে সাথে শ্বশুর শাশুড়িকেও তোয়াজ করে চলছে। কারণ শ্বশুর শাশুড়িকে তোয়াজ না করলে, বউয়ের পাছায় যে হাওয়া না দিতে পারলে এই ব্যাটা ঠিক করে পাবে না সব কিছু। বুঝতে পেরেছেন তো? ওর বক্তব্য যে সৌমিদির বাবা সৌমিদিরকে কি জানি বলে সব কিছু দিয়ে, মানে একদম শারীরিক সুখটুক দিয়ে রেখে দিয়েছিল, সেই জন্য সৌমিদি পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করেছে। আর ওর ঘরের ব্যাটা, ওর বাবা ওকে চুলচুলানি মিটাতে পারেনি, তাই জন্যই ওর কুরকুরানি এমন উঠেছিল মাথায় যে ও অল্প বয়সে গিয়ে পোষ্য পাঠাটাকে ধরে বিয়ে করে নিয়েছে। তাহলে এই যদি লজিকে তুই কথা বলিস, তাহলে এই লজিকে তো তোর মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, তোর মেয়ের ক্ষেত্রেও তো প্রযোজ্য। তোর মেয়েও তো হায়ার স্টাডিজ করছে, তার মানে আমরাও কি ধরে নেবো যে সৌমিদির সঙ্গে যেই কথাটা বললি সেটা তোর ক্ষেত্রেও প্রযোজ্য? হ্যাঁ, ও দেখ, সেই বেলায় বলা যাবে না। সেই বেলায় কি আমার মেয়ের এই স্টাডিতে এই মার্কস পেয়েছে, আমার মেয়ে ওইখানে এত % পেয়েছে, আমার মেয়ে এই ছিঁড়েছে, আমার মেয়ে ওই ছিঁড়েছে, টিচার ছাড়া পড়েছে। ভাই, টিচার ছাড়া বহু ছেলে মেয়ে পড়ে, বহু ছেলে মেয়ে টিচার ছাড়া পড়ে। আগে একটা কিছু অ্যাচিভ করে দেখাতে বল মেয়েকে, দেখানোর আগেই তুই যা কপচাচ্ছিস, মনে হয় তোর মেয়ে নোবেল পুরস্কার জিতে ফিরেছে। মানে তোর ভাবসাবটা এরকমই। মানে এই জন্য বলে জানিস তো, পেটে বিদ্যা থাকতে হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জানিস তো? ওই যে উচ্চ মাধ্যমিক ফেল, তা উচ্চ মাধ্যমিক ফেল মা যদি হয়, তাহলে তার মেয়ে যখন MA পড়ছে, তাহলে সে কী ভাববে? মনে হয় আমার মেয়ে নোবেল পুরস্কার জিতে এসছে। তা তোর পরিস্থিতি হচ্ছে তাই। আমরা এর থেকে তোর কাছে, তোর মতন বলদির কাছে কিছু আশা করি না, বুঝতে পারলি? মুখটা খোলার আগে ভদ্রভাবে মুখ খোল, ইত্রামিটা কম মারা। তুই বলছিস আমি অরিজিনাল রূপ ধরে নিয়ে এসছি, অরিজিনাল রূপ সৌমিদির নাকি ওই কথাটা বলে বের করে নিয়ে এসছে। একটা মায়ের সাথে ছেলের সম্পর্ক বলে মানুষের অরিজিনাল রূপ তুলে নিয়ে আসতে হচ্ছে। হারামির বাচ্চা, এত বড় ইতর মেয়ে ছেলে। কালকে দেখেছেন লাইভে? হ্যাঁ, পুরো একেবারে স্পিকটি নট হয়ে শুধু মাপছে কোন দিকে যে পাল্লাটা ভারী, কার ব্যাপারে কথা বলবো, কার হয়ে কথা বলবো, কার দিকে ঝুঁকবো। দল তো ছাড়লে হবে না। দল মানে আমার পুরো একেবারে ভিউয়ার্সরা আমার দিকে, দলের বিপক্ষে গিয়ে কোনো কথা বলা যাবে না, আবার ম্যাডামকেও চটানো যাবে না। হারামির বাচ্চা, এতটা
এতটা হারামি এই ইতর নচ্ছারটা, এই ইতর নচ্ছারটা এতটা হারামি, ও মারছে পুরো পুরো লাইভে বসে মারছে। কোন দিকে যাব, এই দিকে হয়ে কথা বলবো না ওই দিকে হয়ে কথা বলবো? যদি ম্যাডামকে আমি খচাই, মানে ম্যাডামকে চটাই, তাহলে তো ভাই আমার পেছনেই একটা হুড়কো গুঁজে দেবে ম্যাডাম, তাইলে আমার পেছনেই পুরো লম্বা বাস ঢুকে যাবে। আবার এই দিকে দলকেও তো চটানো যাবে না। তখন কি বলছে, না আসলে দেখুন ম্যাডাম ব্যাপারটা কি হয়েছে আমি একটু বুঝিয়ে বলি। কি বুঝিয়ে বলতে বসলাম, না এই যে ঝিঙ্কু মামুনি যে আসলো, এই ঝিঙ্কু মামুনির ভিডিওতে একটা ম্যাডামের কথা শোনা গেছে, সেই ম্যাডামটা কে, এটা কিন্তু ভিউয়ার্সদের প্রশ্ন জেগেছে মনে। আরেকটা প্রশ্ন কি জেগেছে, আরেকটা প্রশ্ন, ঝিঙ্কু মামুনি বারবার বেচুর নাম নিচ্ছে, সেখানে বেচু কোনো কথা বলছে না। আসানসোল কাণ্ডে যখন মেয়েটির নাম এসছিল তখন কিন্তু বেচু চুপচাপ ছিল, কিন্তু ঝিঙ্কু যখন ঝিঙ্কুর ব্যাপারটা আসলো তখন কিন্তু বেচু প্রতিবাদ করলো এবং মেয়েটার হয়ে বলল, মেয়েটাকে নিয়ে সবাই এরকমভাবে মলেস্ট করছে, মেয়েটা কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে, কি হয়েছে মেয়েটা, কি পরিস্থিতিতে আছে মেয়েটা জানি না, মেয়েটার সঙ্গে যা হচ্ছে। এই যে বক্তব্যটা, এটা বলাটা ঠিক হয়নি। আজকে মনে হচ্ছে সেটা, আজকে মনে হচ্ছে, হ্যাঁ আজকে মনে হচ্ছে সেটা ঠিক হয়নি। এতদিন কি করছিলে, এতদিন কি করছিলিস, হ্যাঁ ইতরগুলো, এই ইতরও সেই একই বক্তব্য, যে কেন এটা যে ভুল বলছে তা না, অবশ্যই এটা প্রত্যেকটা ভিউয়ার্সের মনে স্ট্রাইক কেটেছে। কেন বারবার বেচু এই মেয়েটার কথা বলছে, এই মেয়েটার প্রোটেকশনে কেন বেচু কথা বলছে? কালকেই লাইভে বলা হলো কি মেয়েটার নাকি, মেয়েটা যাই বলুক না কেন সেটা আমরা ধরবো না, কারণ মেয়েটা কিন্তু বেচুর নাম নিয়ে কোনো কথা বলেনি। বেচুর নাম টাইটেল নাম বলেছে, টাইটেল বলেনি। দেখুন কালকে লাইভ শেষ হতে না হতেই মেয়েটা তিনবার নিজের ভিডিওতে বেচুর নাম নিয়ে কথা বলেছে। হ্যাঁ কথা বলেছে, মানে কি বলবো, সেইখানে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। সেখানে এইগুলো বুঝতে পারছে গেমটা কোন দিকে খেলা হচ্ছে, কিভাবে খেলা হচ্ছে, কি করা হচ্ছে কি করা হচ্ছে না। সেখানে আজকের ডেটে আমরা যেই কথাগুলো এতদিন বলেছি সেই কথাগুলো এখন এই নচ্ছারগুলো লাত খাওয়ার পরে মনে পড়ছে, লাত খাওয়ার পরে বলতে হচ্ছে দিনের পর দিন এই 63 সুতপাকে লাতখোর দালাল, আরে তোকে ছেড়ে ফেলে দিয়েছে, আরে তোকে ছেড়ে ফেলে দিয়েছে, তোকে বলেছে মাথায় কাঁঠাল ভেঙে খাস, আজকে দেখুন অবস্থা, আজকে দেখুন নিজে লাতখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে। কালকে লাইভের মধ্যে ওর মুখ চোখ দেখে আমরা ভাবছিলাম কি অসহায়, আহা এমন লাথি মেরেছে, বলেছে হ্যাঁ যা খুশি করুন আপনারা, যদি মুখ খোলেন, বেচুর নাম নিয়ে কোনো ভিডিও, বেচুর ছবি, বেচুর নাম নিয়ে, বেচুর মানে ট্যাগ লাগিয়ে কোনো ভিডিও করলে অ্যাকশন হবে, তার জন্য তৈরি থাকবেন। আগের দিন কি বলেছে, আরে দেখ এইরকম কেস আমি এইরকম করে ঝেড়ে ফেলে দিই, এইরকম কেস আমি এইরকম করে ঝেড়ে ফেলে দিই। আর কালকে দেখেছেন লাইভে সুসুর করে উঠে, মানে একটু মাখন লাগাতে চেয়েছিল, একটু মাখন, একটু প্রলেপ, একটু অয়েলিং, একটু বাটারিং করে আবার যদি জিনিসটাকে নর্মাল করা যায়। আজকে বলছে ম্যাডাম আমরা দেখতে পাচ্ছি বেচু এইটা করছে, আমরা দেখতে পাচ্ছি বেচু বেচুর পেছনে কারো মানে গাড়ির পেছনে কেউ বসে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ওটা সিঙ্গেল বেড ছিল না, আমরা দেখতে পাচ্ছি বেচু কাউকে নিয়ে গেছিল। তারপরেও যদি আমরা না বলি, ভিউয়ার্সরা তো আমাদের এসে বলে যাবে তোমরা কি অন্ধ, তোমরা কি এই, তোমরা কি ওই, হ্যাঁ তখন ভিউয়ার্সরা আমাদের মুখে জুতোর বাড়ি মারবে। তাহলে কি আমরা নাম না নিয়েই বলবো? আজকে দেখুন এই লাতখোরগুলোর অবস্থা দেখুন, সব কটা থাম্বনেল পুরো সরাচ্ছে, থাম্বনেল সরিয়ে আজকে বেচু হয়ে গেছে ছেলের বাবা না বাচ্চার বাবা। আমার মানে ছেলের বাবা না বাচ্চার বাবা এইরকম বললো, মানে আমার যা হাসি পেয়েছে। এদের হচ্ছে সিদ্ধারা, আমাদের হেভি সিদ্ধারা ভাই, কারো কাছে সিদ্ধারা বিক্রি করে না, একদম একেবারে সততার প্রতিমূর্তি। আমরা সততার প্রতিমূর্তি দেখাচ্ছে, একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলি।
কোথায় দাঁড়িয়ে কথা বলি? নরম মাটি পেলে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলি। আর যেখানেই শক্ত মাটি দেখি, নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম, হ্যাঁ 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 ঠিক বলেছেন ম্যাডাম, ঠিক বলেছেন, আপনি ঠিকই বলেছেন, ওই রকমই আমরা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাম তাহলে আর নেবো না, নামচারাই কথা বলবো। নামচারা কথা বললে যখন আমরা আর মানে নেগেটিভ কথা বললেও আমাদের কোনো ব্যাপার নেই। আজকে 63 বলছে, কথা অবশ্যই বলবো, কিন্তু ছেলের মাকে এতদিন একেবারে কড়া ডোজ দিতাম, সেখানে হালকা ডোজ দেব। আর ছেলের বাবাকে যেখানে যেখানে ডোজ দরকার সেখানে সেখানে ডোজ দেব, কিন্তু সেটা নাম না নিয়ে দেবো। ভাবুন সিদ্ধারা, ভাবুন। বুঝতে পেরেছেন এদের দম? হ্যাঁ, দিনের পর দিন এরা ভেবেছিল কি বলুন তো, মাথার ওপরে এই মানুষটার ছত্র ছায়ায় থাকবো, এই মানুষটার পাওয়ারকে ইউজ করব, এবং সেই পাওয়ারটা দিয়ে অন্য ক্রিয়েটার, নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যাদেরকে পছন্দ করি না, সুতপা, সঞ্জয় দা, আরও যারা রয়েছে, যাদেরকে রুনাদি, সৌমিদি, হ্যাঁ, যাদেরকে পছন্দ করি না, এদেরকে কি করব? এদেরকে একদম গাতন উত্তম মধ্যম দেবো। আর কি বলবো? যা কিছু করার থাকলে করে দেখা, যা কিছু করার থাকলে করে দেখা। আজকে বলছে এইরকম করলে তো ম্যাডাম আমরা তো সমালোচনা করতেই পারবো না, সমালোচনার চ্যানেলটা তাহলে আমাদের বন্ধ করে চাবিটাকে তালা লাগিয়ে, হ্যাঁ, সমালোচনার চ্যানেলে তালা লাগিয়ে চাবিটা এমন জায়গায় ফেলে দিতে হবে যেই চাবি আর আমরা খুঁজেই পাবো না, তাহলে আজ সমালোচনা করতেই পারবো না, সমালোচনা বন্ধ হয়ে যাবে। আহারে, এই কথাটা দিনের পর দিন আমি, সুতপা, মানে বলে 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 আরও অনেকজন বলেছে, রুনাদি, ওইদিকে হচ্ছে মুন, বলে বলে থুতু উঠে গেছে আমাদের মুখে, থুতু উঠে গেছে। সমালোচনার জগৎটাকে সমালোচনার জগতের মতন থাকতে দে। এখানে কেস কামারি, হ্যাঁ, খাওয়া খাওয়ি, হিংসা হিংসি, বর্বরতা আনিস না, তাহলে এমন একটা দিন হবে, এর পেছনে কেস, ওর পেছনে কেস, সে তার পেছনে কেস, এই কেস 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 করতে করতে একদিন সমালোচনার জগৎ বন্ধ হয়ে যাবে। আর তাতে কারো কিছু হোক না হোক, এই যে ঘরে বসে হাউস ওয়াইফদের ইনকামে যে জায়গাটা, সেটা পুরো শেষ হয়ে যাবে। আর সেটা হতে চলেছে। এমনভাবে যদি সমালোচনা হয়, ভাই, যাকে নিয়ে সমালোচনা করব তার শুধু আমি পজিটিভই বলবো, তাকে নিয়ে নেগেটিভ সমালোচনা করব না। কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জগতে শুধুমাত্র পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকবে। যারা ব্লগারদের নিয়ে পজিটিভ কথা বলবে তারাই শুধু সমালোচনা করতে পারবে। যারা নেগেটিভ ওয়েতে সমালোচনা করবে তারা সব হেঁটে যাবে। আস্তে আস্তে দেখ না, একটার পর একটা কেস আসছে, একটার পর একটা কেস, মানে কেসের সঙ্গে কারো না কারো ইনভলভমেন্ট হচ্ছে, এবং সেই কেসগুলো আস্তে 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 সমালোচনা তাদের নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে ঝিতম, এতগুলো চ্যানেল, জিতমের চ্যানেল, জিতমের মায়ের চ্যানেল, জিতমের ওর নাম কি বলে এক্স ওয়াইফের চ্যানেল, জিতমের প্রেজেন্ট ওয়াইফের চ্যানেল, তারপরে জিতমের শ্বশুর শাশুড়ির চ্যানেল, জিতমের মাসির চ্যানেল, এতগুলো চ্যানেল, এবং সেই চ্যানেলগুলোকে সঙ্গে আরও এতগুলো ক্রিয়েটার জড়িত হয়ে এই সমালোচনার জগৎটা চলছিল, এবং সেখান থেকে সবার আর্নিং হচ্ছিল। সবার, যারা নেগেটিভ করেছে তাদেরও আর্নিং হয়েছে, যারা পজিটিভ করেছে তাদেরও আর্নিং হয়েছে। আর যাদের মানে ভিডিওগুলো ছিল, যাদের চ্যানেলের ভিডিও, তারা তো লাখ টাকা ইনকাম করেছে। কি হলো? ওইটা নিয়ে প্রথমে এই ব্যাপারগুলো ঘটলো, তারপরে ওই সমালোচনাটা বন্ধ হয়ে গেল। দেখ, চ্যানেলগুলো পুরো একেবারে মাছি মারছে, সব কটা চ্যানেল মাছি মারছে, চলে গেল ওটা সমালোচনার জগৎ থেকে হাওয়া হয়ে গেল। ওই চ্যানেলটা আস্তে 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 ডেড চ্যানেলে পরিণত হয়ে গেল। সমস্ত যাদের ছিল ওই সাবজেক্ট নিয়ে এখন ভিডিও করলে কেউ গিয়ে ভিউজই দেয় না, দেখেই না। তারপরে চলে গেল, ওইটার পরে চলে আসলো কাদের, স্যান্ডি ম্যান্ডির ব্যাপার, সেখানেও ইনভলভমেন্ট হলো, সেখানেও সেম টু সেম কেস, সেখানেও এমনভাবে মানে কেস কামারি হলো যে এদের নিয়েও নেগেটিভ কন্টেন্ট এখন খুব কম হয়। যারা করে তারা পজিটিভ ওয়েতে করে। হ্যাঁ, এক করতো সুতপা, সে সুতপাও নেগেটিভ ওয়েতে খুব কম কথা বলে, খুব কম।
তাহলে এটা কি সমালোচনার জগৎ? সত্যি এরকমভাবে সমালোচনা হয়? হয় সমালোচনা, হয় না এইভাবে সমালোচনা, সেটাও গেল। হ্যাঁ, তারপরে চলে আসলো কে? তারপরে চলে আসলো এই যে এই ব্যাপারটা, চীনা এবং বেচুর ব্যাপারটা। চীনা বেচুর ব্যাপারটাও দীর্ঘদিন ধরে চলছিল। আজকে কেস কামারি করে করে এমন জায়গায় এই জিনিসটাও চলে এসছে যে আজকের ডেটে আমরা যেই কথাগুলো বলছিলাম, আজকে সেই কথাগুলোই তোরা বলছিস। কখন বলছিস? লাত খাওয়ার পরে বলছিস। আজকে অনেকেই বলছে আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম, এই উনি যে এরকম আমরা প্রথম থেকেই বুঝতে পেরে। ভাই, বুঝতেই যখন পেরেছিলে, তাহলে ভাই ওখানে সেটে ছিল কেন? নিজের ধান্দাবাজি করার জন্য। কিছু ধান্দাবাজি মানে কিছুগুলো আছে ধান্দাবাজ, যেইখানে ভাই দল ভারী দেখবো সেইখানে গিয়ে লটকে পড়বো। একদম দল ভারী দেখবো, লটকে পড়বো। লটকানোটা যাদের স্বভাব, ওইদিকে কি বলবো, আমি স্বতন্ত্র ক্রিয়েটার, আমার না সিদ্ধারা সোজা আছে, আমি সোজা হয়ে কথা বলতে পারি, আমি কারোর সঙ্গে গ্রুপবাজি করি না। ওইদিকে দেখুন, প্রত্যেকটা দেখেছেন কালকে লাইভে, এর সঙ্গে ওর ফোন, ওর সঙ্গে তার ফোন, তার সঙ্গে এর ফোন, ভিডিও কলে, কনফারেন্স কল, ভিডিও কল, সমস্ত কিছু হচ্ছে। ওইদিকে কি বলছে, আমি বাবা সমালোচনা করতে বসি, আমি ভিডিও টু ভিডিও কথা বলি, আমি ভিডিও টু ভিডিও। লাত মারতে হয়। এই 63-কে দেখেছেন আধবুড়ি নচ্ছার? হ্যাঁ, কালকে কি বলছে, আমরা বাবা একেবারে ভিডিও টু ভিডিও করি। কোন দিন রে জানোয়ার? কোন দিন তুই ভিডিও টু ভিডিও করেছিস? একটা ভিডিও দেখা। হ্যাঁ, কোর্টে কি হয়েছে চীনা আর বেচুর, হ্যাঁ, বাচ্চার এই যে এসডিও কোর্টে কি হয়েছে, মানুষ ওরা জানাতে পারলো না। ও নাচতে স্নান করে সিঁদুরও পরার টাইম পায়নি। ভাবুন, সিঁদুরও পরার টাইম পায়নি, ও ক্যামেরা খুলে সিঁদুর পরতে খবর দিয়ে গেল, নো টেনশন, বাচ্চা ঠিক আছে, বাবা ঠিক আছে, বাচ্চা আর বাবা তার বাড়িতেই আছে, তারা তাদের মতন আনন্দ ফুর্তি করছে, কোনো চাপ নেই। হ্যাঁ, তারিখ পে তারিখ বলে ও ওখানে পুরো ভিউজটা কামিয়ে নিয়ে ও চলে গেল। কত বড় নচ্ছার ভাবতে পারেন? হ্যাঁ, কত বড় নচ্ছার। অথচ বলবে আমরা ভিডিও টু ভিডিও তুই করিস না, সুতপা ভিডিও টু ভিডিও করিস না, গোপন সূত্রে মারিয়ে ভিডিও করছিস। হ্যাঁ, ক্ষমতা নেই তোর ভিডিও টু ভিডিও করার। আর এরা সেই জিনিসটাই করছে। অথচ আমি ওই রকম করে ঘাপলাবাজি করে আমি ভিডিও করব, আমি ভিউজ কামাবো, তারপরে আমি এসে বুকনিবাজি ঝাড়বো, আর অন্য কেউ সেই প্রসেসটা অ্যাপ্লাই করলেই তার একেবারে ঘাড়ে গর্দানে চেপে ধরবো। কেন? কারণ মাথার ওপরে আমার একটা বড় ছাদ আছে। এবার সেই ছাদের থেকে ক্যাত সব কটা লাতখোরগুলোকে দেখ, কালকে ডেটে পুরো একেবারে লাথি মেরে তোদের সব কয়টার একদম অকাত বুঝিয়ে দিয়েছে। কেমন লাগলো লাথি খেতে? হ্যাঁ, কেমন লাগলো লাথি খেতে? ওই আরেকটা সুতোবার মিটাপে গিয়ে যেটা চাপার করছিল, সেই ইতরটা উঠেছিল কালকে লাত মেরে। ওই ওখানেই আরেকজন ছিলেন, তিনিও নাকি মানবাধিকার কর্মী শুনলাম, তিনি জম দেওয়া দিয়েছে, ওইটাকে জম দেওয়া। ওটা মানে এত নচ্ছার, ওটা বলে টিচারই করে। ওর ভাষা শুনলে কি মানে টিচার শব্দটার ওপরে ঘেন্না ধরে যাবে, মানুষের ঘেন্না ধরে যাবে, এতটা নোংরা। এই একটা ইতর, আর একটা ওই যে ওপার বাংলায় বসে রয়েছে আর একটা নচ্ছার, যেটা সমানে নোংরামির পর নোংরামি ভিডিও করছে এবং ভিডিও নামিয়ে যাচ্ছে। তার যেরকম মুখের ভাষা, হ্যাঁ, দেখলেই মনে হয় একটা কোন বস্তির থেকে উঠে এসছে এগুলো এক একটা। এগুলোর সব কয়টার শুধু পরিবর্তন সুতপা সঞ্জয় হবে কেন? আমার বক্তব্য, একই অপরাধ তোরাও করবি, তোরা শাস্তি পাবি না, শাস্তি শুধু সঞ্জয় দা আর সুতপা পাবে। আর তোরা মজা মেরে দেখ কেমন খেলি, দেখেছিস আমাদের কি ক্ষমতা, দেখেছিস, এরকম মারবি। এটাই ধান্দাবাজি করেছিলিস। কিন্তু ওপরে একজন রয়েছেন, অন্যের জন্য গাড্ডা খুললে সেই গাড্ডায় নিজেদেরই কেমন পড়তে হয় দেখ। হ্যাঁ, কালকে দেখো অবস্থা, কালকে পুরো একেবারে পোল খুলে রেখে দিয়েছে আমাদের এই ওয়াইটির দিদি,
যিনি দিনের পর দিন সুতপাকে ক্রিমিনাল 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 বলে গেছে। হ্যাঁ, এই ক্রিমিনাল, তোর নামে এতগুলো কেস, এই ক্রিমিনাল, তোর বাড়িতে শ্বশুর বাড়িতে পুলিশ গেছিল, এইসব বলেছে। আজকে দেখুন দেখুন কালকে লাইভে জানতে পারলাম তার এফআইআর হয়েছিল এবং অ্যারেস্ট হতো। যদি এই মাথার উপরে ইনি না থাকতো অ্যারেস্ট হতো, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল এবং অ্যারেস্ট করা হতো। উনি গিয়ে চিঠি চাপাটি করে আটকে দিয়েছে। ভেবেছেন, জানতে পেরেছেন কোনোদিনও? সততার প্রতিমূর্তি তো জানতে পারেননি কেন বলুন তো? আপনারা জানতে পারেননি কেন এই কথাগুলো? এই যে সিমার্কা ভিউয়ার্সগুলোকে জিজ্ঞাসা করছি, জানতে পারেননি কেন? আপনারা তো বুকে থাকেন, চোখের মণিতে থাকেন, মাথায় থাকেন, হৃদয়ে থাকেন, জানতে পারেননি কেন? এত এত ঘটনাগুলো ঘটেছে, জানতে পারেননি কেন? আজকের ডেটেও মানুষকে খাওয়াতে বসেছে। আমি পাচ্ছি না ভিডিও করতে, আমাকে কেন টার্গেট করা হলো, আমি কি করেছিলাম যে আমাকে টার্গেট করা হলো? তাহলে এগুলো হচ্ছে এইগুলোর আসল রূপ। যেটা আপনারা দেখেন সেটাকে কখনো একদম স্বচ্ছ ভাববেন না, এর ভেতরে প্রচুর ঘাপলা আছে। কালকে এই 49 এই মনুকে যে ভিডিও, মানে মনুকে ফোন করেছিল, 63 জানেই না। অথচ আমি কিন্তু এই 49-এর ভিডিওতেই শুনেছি 49 ফোন শুধু করেনি, 49কে এই ঝিঙ্কু মামুনির সঙ্গে এই সোনু সোনা কি ভিডিও করেছে সেই ফুটেজগুলো পর্যন্ত পাঠিয়েছে। সেটা ও বলেছে, ওর ভিডিওতেই আছে। ও বলেছে যে এই 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 ভিডিও, এমন এমন ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিও ফুটেজ আবার 63-র কাছে পাঠিয়েছে। তাহলে 63, তুই কেন বুঝলি না যে ঝিঙ্কু, এই তোর নাম কি বলে, 49 ফোন করেছে? ওটা তোর কাছে চেপে গেছে, ওটা তোর কাছে চেপে গেছে। তাহলে তোদের সম্পর্ক ভেবেছিস সব জায়গা মতন সব ঘাপলা কেস, সব কটাকে ইউজ করছে। বুঝতে পেরেছেন? এখানে নো ভালোবাসাবাসি বলি না, এগুলো সব কটা হচ্ছে ধান্দাবাজ। সব কটা ধান্দাবাজ এক জায়গায় এসে আজকে গাপ লাথি খাচ্ছে। বুঝতে পেরেছেন? আবার যেখানে যাবে এই দল নিয়েই চলবে। এরা দল ছাড়া এতটাই মেরুদণ্ডহীন, একটাও দল ছাড়া চলার অকাত নেই। আজকেও ক্লারিফিকেশন দিতে বসেছে, হাস্যকর ক্লারিফিকেশন। বুঝতে পেরেছেন? তো এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এবং পরিস্থিতিগুলো শুধু দেখো কিভাবে প্রত্যেকটা ব্যাপার প্রতি মুহূর্তে কিভাবে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের ডেটে মনে হচ্ছে সমালোচনার চ্যানেলটা, এই সমালোচনার জগৎটা হয়তো শেষ হতে চলেছে। আর এতদিন আমরা যখন বলেছিলাম আমাদের মতন এই রকম কেউ হয় না, এইসব চারানা টানাদের কথা কেউ শোনে? এগুলোকে আমরা পাত্তাই দিই না, এগুলোর ভিডিওই দেখি না। তো এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।